ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو مهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল ভাইরা বোনেরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমার আলোচনা 15 মিনিটস আমি আপনাদের সাথে কথা বলবো। তো 15 মিনিটসের মধ্যে আমি প্রথম কয়েক মিনিট আমার প্রিয় গার্ডিয়ান বাবা মার উদ্দেশ্যে কথা বলবো, আর বাকি কয়েক মিনিট ইনশাআল্লাহ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলতে চাই। প্রথমে আমি মোবারক জানাচ্ছি যে সমস্ত আমাদের প্রিয় ছাত্রীরা নাশিদ শোনালেন, but I have different kind of observation. I would say different things. Jazakumullah khairan for your presentation. It's really enjoyable and sweet and sound, mashallah. But next year I would like to see you are presenting Nasheed in Spanish language. It's not Bangla. Next year Islamic Nasheed will be Espanya, not Bengali. Do you understand? Yes. Because your language is Spanish, isn't it? You speak in Spanish. Spanish is your mother tongue. España, your mother tongue, isn't it? So you go to school, you go to madrasa, you go wherever you will go, you speak in España. So you have to sing a song in Spanish language, not Bangla. Because you will be the ambassador, you will be the representative of Prophet Muhammad sallallahu alaihi wasallam in your school, and people will understand Islam. What about Islam? Look at her, look at Fatima, look at Tasneem. She is a Muslim, she is the role model of Islam. If you want to understand Islam, look at her. So inshallah you have to prepare a nasheed in Spanish language for next year, inshallah. Jazakumullah khairan. So আমি বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে মুমিনগণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো, তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে নারান, জাহান্নামের আগুন থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইউনিভার্সাল, একটা সার্বজনীন ঘোষণা। তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এবং পাশাপাশি আমার আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে, I would like to address to our students. Please, can you silent for a couple of minutes? Can you be silent for a couple of minutes, please? People are talking over there. If anybody wants to say anything, come here. I would like to give you a chance to say something, okay? But otherwise, you have to listen to me. Please, be silent. So আমি আমার প্যারেন্টসদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যে আমি নিজেকে বাঁচাবো এবং আমার পরিবারকে বাঁচাবো। আমার পরিবার হচ্ছে আমার স্ত্রী, আমার সন্তান, এরপর আস্তে আস্তে সো অন সো ফর, আস্তে আস্তে বাড়তে থাকি। কিন্তু আমার মেইন ফ্যামিলি হচ্ছে আমি নিজে, আমার স্ত্রী এবং আমার সন্তানেরা।
এবং আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো নিজেকে এবং আমার সন্তানকে কিভাবে বাঁচাবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন, সুন্দর ইনস্ট্রাকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনারা যারা সূরা লোকমান পড়েছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ফাদার এখানে আছেন, যারা মাদার আছেন, প্যারেন্টস আছেন, যারা সূরা লোকমানটাকে ভালো করে পড়ার জন্য। সেখানে লোকমান আলাইহি ওয়াসাল্লাম তার ছোট একটা বাচ্চার সাথে কিভাবে কনভারসেশন করতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বাবা বা বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে, লোকমান আলাইহিস সালামের কণ্ঠের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। ইয়া বুনাইয়া, আরবি ভাষা যারা জানেন, বুনাইয়া শব্দের অর্থ হে প্রিয় বৎস, অর্থাৎ আপনি আপনার সন্তানকে অত্যন্ত সুন্দর সুমধুর ভাবে অ্যাপ্রোচ করবেন। আপনি যদি আপনার বাচ্চাকে সুন্দরভাবে অ্যাপ্রোচ না করেন, আপনি যদি অত্যন্ত মমতাময়ী কণ্ঠে তাকে ডাকতে না পারেন, আপনি কাকে মমতাময়ী কণ্ঠে ডাকবেন? লুকমান আলাইহিস সালামের এই কথার মধ্যে ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় বালক, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেসেজ দিয়েছেন যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব, আমরা যখন আমাদের বাচ্চাদের সাথে কথা বলবো, ইট হ্যাজ টু বি ভেরি সফট অ্যান্ড ভেরি রিজনেবল, অত্যন্ত নরম ভাষায়, অত্যন্ত আদব এবং আখলাকের সাথে, অত্যন্ত সম্মানের সাথে। আপনার বাচ্চা মনে করেন আমার ছেলে আমার কাছে সম্মানের অধিকারী, হ্যাঁ, আপনি তাকে সম্মানের সহিত কথা বলবেন। কারণ সম্মানিত ভাইরা, একজন বাচ্চার প্রথম ওস্তাদ হচ্ছে তার বাবা এবং মা। আপনি খেয়াল করেন, ছোট ছোট শিশু বাচ্চা যারা কোন রকম মুভ করার জন্য শিখছে, আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে ঘরে ঢুকেন, আপনি কিভাবে ফোন রিসিভ করেন, আপনি কিভাবে আপনার ফ্রেন্ডকে অ্যাপ্রোচ করেন, এগুলি সব তারা ফলো করে। এবং সে এভরি সিঙ্গেল স্টেপ অফ ইউর লাইফ সে ট্রাই করে আপনাকে ফলো করার জন্য। আপনি কোন জামাটা কিভাবে পরেন, কোন লুঙ্গিটা কিভাবে পরেন, কোন কালার আপনার পছন্দের, এগুলি সকল কিছু তার মধ্যে রিফ্লেক্ট করে। সুতরাং একজন বাচ্চার প্রথম ওস্তাদ, প্রথম টিচার হলো তার বাবা। আপনি হয়তো বা মনে করতে পারেন যে আপনাকে কেউ ফলো করে না, আপনার প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আপনাকে ফলো করে। সুতরাং আপনার মধ্যে যদি, আমার মধ্যে যদি কোনো বদ অভ্যাস থাকে, তাহলে সেইগুলি তারা কপি করে। আমি আজকে এখানে মিটিং এ পড়তেছিলাম, আমাদের এক বড় ওস্তাদ লন্ডনের, উনি একটা স্কুলের বড় একটা স্কুলের প্রিন্সিপাল। ওনার কাছে একজন বাবা কমপ্লেন করেছেন যে তার ছেলে সিগারেট খায়। বাবারা একটু ভালো করে খেয়াল করে শোনেন, মায়েরা একটু ভালো করে খেয়াল করে শোনেন যে বাবা আসছে ওস্তাদের কাছে কমপ্লেন নিয়ে প্রিন্সিপালের কাছে, যে ওস্তাদ আপনি আমার ছেলের সাথে একটু কথা বলেন। কেন? যে স্মোকিং করে, তার বয়স হলো 17। তখন এই ওস্তাদ তার রুমে তাকে ডাকছে, ডাকার পরে বলছে তুমি নাকি স্মোকিং করো? ইয়েস স্যার, আমি স্মোকিং করি। হোয়াট ক্যান আই ডু? হোয়াটস প্রবলেম? সে বলতেছে হোয়াট প্রবলেম? আমি সিগারেট খেতে সমস্যা কি? বলে মানো, হোয়াট ডাজ ইট মিন? বলে আমি যখন ঘরে ঢুকি তখন শুধু একটাই গন্ধ পাই, সিগারেটের গন্ধ। আমি ঘর থেকে যখন এক রুম থেকে আর এক রুমে যাই, প্রত্যেকটা কর্নারে আমি দেখি সিগারেটের বাটন, সিগারেট যে খাওয়ার পরে যে অংশ থাকে, বটন যে অংশ, এবং সব জায়গায় দেখি টোবাকো, সোফার উপরে টোবাকো, সিটিতে টোবাকো, ডাইনিং টেবিলের টোবাকো দেখা যায়। হোয়াট ক্যান আই ডু? হোয়াটস প্রবলেম? আমার বাবা খাইলে আমি কেন খাইতে পারবো না? যদি এটা খাওয়া না যায় তাহলে উনি খায় কেন? তখন ওই ওস্তাদ ওনার বাবাকে ডাকছে, ওই যে বাবা কমপ্লেন করেছিল তাকে ডাকছে যে আপনার ছেলে তো এটা বললো। তবে ইটস ট্রু। প্রিয় ভাইরা আমার, এখানে অনেক বড় মেসেজ রয়েছে। এই জন্য আপনি যদি মনে করেন আপনার ছেলে ভালো হয়ে যাবে, আপনি যদি চান আপনার ছেলে আদর্শ ছেলে হবে, তাহলে ইউ হ্যাভ টু বি আদর্শবান ফার্স্ট। আপনাকে প্রথম আদর্শবান হতে হবে, কারণ আপনাকে অনেকগুলি চোখ, আপনার যদি 5টা বাচ্চা হয়ে থাকে, আল্লাহ 5টা বাচ্চা দিয়ে থাকে, 10টা চোখ আপনাকে অবজার্ভ করে, এবং শুধু অবজার্ভই করে না, তারা আপনাকে ফলো করে, আমাকে ফলো করে। এই জন্য প্রথম আমার বক্তব্য হচ্ছে যে প্লিজ আমরা যখন আমাদের বাচ্চাদের সাথে কথা বলি, আমাদের বাচ্চাদের সাথে যখন আমরা অ্যাপ্রোচ করি,
We have to maintain respect and dignity to them. ধমক দিয়ে, গালি দিয়ে, বকা দিয়ে শেখানোর সুযোগ নাই। কারণ আপনি যেভাবে কথা বলবেন এটা ট্রান্সমিট হবে এবং ওই বাচ্চা তার ছেলে মেয়েদের সাথে ওইভাবে কথা বলবে। এই জন্য প্লিজ, আপনি বাচ্চাদের প্রথম এডুকেটর, প্রথম শিক্ষক হচ্ছেন বাবা হিসেবে, আমি মনে করি আপনার দায়িত্ব আছে। 2 নম্বর বিষয় হলো যে যখনই আপনি বাবা হবেন, you need to think about yourself. আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার মধ্যে কি কি বদ অভ্যাসগুলি আছে, ওইগুলি আস্তে আস্তে পরিত্যাগ করতে হবে। কারণ মোরাল ডেভেলপমেন্টের জন্য, নৈতিক শিক্ষার জন্য আপনাকে আগে নীতিবান হইতে হবে। আপনি যদি দেখেন যে একজন ফ্রেন্ড ফোন দিচ্ছে আপনার ল্যান্ড ফোনে, আপনি জানেন কে ফোন দিছে, তো গিয়ে বলো যে বাবা নাই, গিয়ে বলো, ফোনে বলো যে বাবা ঘরে নাই। আপনার ছেলে গিয়ে বললো যে বাবা বলছে বাবা ঘরে নাই। বুঝতে পারছেন কথাটা? আব্বা বলছে আব্বা ঘরে নাই। দ্যাট মিনস আপনি আপনার ছেলেকে একটা মিথ্যা কথা শিখাইলেন এবং সে শিখলো যে এভাবে মিথ্যা কথা বলা ঠিক আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি মনে করি যে লোকমান আলাইহিস সালামের, আবারও বলবো যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি কি বিষয়গুলি শিক্ষা দিয়েছেন, এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করা দরকার। পাশাপাশি আমরা ব্যক্তি জীবনে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা, ঘরের মধ্যে নফল নামাজ পড়া, বাচ্চাদের আপনি যে দোয়া কালামগুলি শিখেছেন সেগুলি তাদেরকে শিখানো, এবং যদি আপনার বাচ্চা মক্তবে এসে থাকে তখন আপনার বাচ্চাকে এঙ্গেজ হওয়া তার সাথে, যে বাবা আমি তো সূরা ফাতিহা শিখছি, দেখো ঠিক আছে কিনা, আমার সূরাটা ঠিক আছে কিনা। তখন ওই বাচ্চা এম্পাওয়ার্ড ফিল করবে, দেখো আমার বাবা আমার কাছ থেকে। তখন যদি আপনি ভুল পড়েন, সে আপনাকে সংশোধন করবে, তখন বললো দেখা আমরা করতে পারি নাই, তুমি আমাকে সংশোধন করে দাও। এইভাবে একটা পার্টনারশিপ, একটা এঙ্গেজমেন্ট তৈরি করা। ওভারঅল আমি যে কথাটা বলতে চাই যে ঘরের মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে বাচ্চারা অটোমেটিকলি সেখানে তারা দিন শিখতে পারে, মোরালিটি শিখতে পারে, পার্সোনালিটি শিখতে পারে। আমাদের পরিবারে আমরা মানুষ, আমাদের মধ্যে ইমোশন আছে, আমাদের মধ্যে অ্যাঙ্গার আছে। অনেক সময় দেখা যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কথা কাটাকাটি হয়। প্লিজ, আমরা কখনোই যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হয়, আপনার বাচ্চাদের সামনে, আমরা বাচ্চাদের সামনে আর্গুমেন্ট করবো না। এক্ষেত্রে বাবা হিসেবে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, যে একটা রুমের মধ্যে গিয়ে তার সাথে কথা বলা। যখন বাচ্চারা থাকবে না, স্কুলে চলে যাবে, দেখো দিস ইজ ইস্যু, তুমি এটা মিস্টেক করছো, এটাকে অ্যাডমিট করো। কিন্তু কখনই বাচ্চাদের সামনে যেন আমরা আর্গুমেন্ট না করি। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমার একটাই বক্তব্য যে এমন একটা অ্যাটমসফিয়ার, এমন একটা এনভায়রনমেন্ট ঘরের মধ্যে তৈরি করা যে অটোমেটিকলি আপনার বাচ্চারা মোরালিটি শিখে, অটোমেটিকলি তারা কনফিডেন্স হয়ে বড় হয়, অটোমেটিকলি তারা ভালো মানুষ হয়ে গঠন করে। এবং বাবা হিসেবে আর একটা কথা, সর্বশেষ কথা আমি বলতে চাই যে ইউ হ্যাভ টু বি ভেরি ইজি গোয়িং। আপনি যেন রিজিড না হন, আপনি যেন এমন যে ঘরে আসলেই দুনিয়ার সারা মানুষের সাথে সুন্দর হেসে কথা বলেন, ঘরে আসলেই আপনি গম্ভীর হয়ে যান, চেহারাটা কর্কশ হয়ে যায়, চোখ দুটো লাল হয়ে যায়, টকটক করে, এরকম যেন না হয়। আপনি সবচেয়ে বেশি হাম্বল, যত প্রবলেম আপনার ঘরে থাকুক না কেন, যখন ঘরে ঢুকবেন সকল প্রবলেমগুলো বাহিরের দরজায় রেখে ঘরের মধ্যে ঢুকবেন। ঘরে ঢুকে বাচ্চাদেরকে হাক দেওয়া, আদর করা, একটু জোক করা, ফান করা, হাসা তাদের নিয়ে যদি করতে পারেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি ভেরি ইজি গোয়িং। এবং তখন বাচ্চারাও দেখবেন আপনার সাথে ওপেন হয়ে গেছে, তাদের সমস্ত প্রবলেম, তাদের সমস্ত কিছু আপনাকে শেয়ার করবে। বলে মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারা বলবে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? বলে ইয়েস আই হ্যাভ। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মেয়ে বলবে আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড। ছেলে বলবে আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে হিরো and my friend. Do you have any hero? Yes, I have hero. My father is my hero and he is my best friend. ক্লাসে যদি টিচার জিজ্ঞাসা করে তোমার হিরো কে, বলে মাই ফাদার। তোমার ফাদার কেন হিরো? My father is a very hard working person. He is very hard working. He works day and night out of the clock. Also he look after us. Whenever I need him, I have him. যে আমার বাবা দিন আর রাত্রে কাজ করে, কিন্তু যখনই আমি তাকে চাই
তখনই আমি তাকে পাই। সো প্রিয় ভাইরা আমার, আমি মনে করি যে ইজি গোয়িং হওয়া দরকার। বাজারে বাপ ছেলেমেয়েরা যেন যে কোনো বিষয় বন্ধুর কাছে না বলে আপনাকে বলবে, আপু বাবা আমার এই প্রবলেম, আই হ্যাভ দিস থিং দ্যাট থিংস। সো যদি এটা ইজি গোয়িং হতে পারেন, দেখবেন ইনশাল্লাহ এই বাচ্চাদেরকে আপনি ট্রাকে রাখতে পারবেন। আর যদি মনে করেন আপনি রিজিড হন, আপনি সংকীর্ণ হন, তখন যারা আপনার সাথে কথা বলতে না পারে, তখন তারা তাদের বন্ধুদের খুঁজবে, তাদের বন্ধুদের পিয়ার্সদের খুঁজবে, কাদের কাছে গিয়ে তাদের মনের কথা বলার জন্য লোক খুঁজবে। তখন এটা অত্যন্ত ডেঞ্জারাস আমাদের বাচ্চাদের জন্য। সুতরাং সম্মানিত ভাইরা, আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ, আবারও বলতে চাই আমার কথাগুলো এরকম, যে ঘরের মধ্যে এরকম অ্যাটমসফিয়ার তৈরি করেন যেখানে অটোমেটিকলি বাচ্চাদেরকে ভালো পথে পরিচালিত হয়। যেমন মাছ পানির মধ্যে থাকে, পানি থাকলে মাছ গ্রো করে, আর কিছু লাগে না, আপনি পানি দিয়ে দেবেন, সেখানে মাছ অটোমেটিকলি ন্যাচারালি বড় হইতে থাকবে। সুতরাং আপনার ঘরের মধ্যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি তৈরি করবেন যে অটোমেটিকলি আপনার বাচ্চারা মোরালি, রিলিজিয়াসলি, পার্সোনালি ডেভেলপ করে, এবং আপনি যেন হন আপনার বাচ্চার রোল মডেল, আপনি যেন হতে পারেন আপনার বাচ্চার বেস্ট ফ্রেন্ড। এই কয়েকটা কথা বলে শেষ করছি। Lastly, I'd like to address to our young people. Alhamdulillah, I had the opportunity to meet some young people yesterday, and I expressed my urge, my emotion amongst you. You are the citizen of the country. You are the children of the land. As a Muslim, you have to have a lots of responsibility. This European civilization is declining. They don't have anything to give to the people, to the world. Alhamdulillah, you born young people have this. You have Islam, and you have to be ambassador of the Prophet sallallahu alaihi wasallam. Then before then, you have to learn and understand what is Islam, what about Islam. When you go to school and college and university, wherever you go with your friends, people will identify you are a Muslim because of your characteristics, because of your address, because of your personality. If we are able to achieve those kind of quality and qualification, then inshallah Islam will rise again in this land. As we know the Islamic history in Spain, Muslim used to rule this land, and Muslim established lots of university, college and institution to explore knowledge and understanding science and technology all over the world in Europe. So Alhamdulillah, this time we will regain again, but it depends upon your decision. So I'd like to request you again, please, to develop yourself according to the Islam, the ideology of Prophet sallallahu alaihi wasallam, in the light of the Quran and Sunnah. And then you need to practice those kind of teaching and philosophy in your life, and then you will be the great da'i and ambassador of Prophet sallallahu alaihi wasallam. You will be doctor, you will be the MP of the parliament, you will be the engineer, you will be educator. Inshallah, if you are also, when you become a good Muslim, then you will be able to address the country people what about Islam. So may Allah give us tawfiq to understand Deen, and may Allah give us tawfiq to practice Deen in our personal life, family life, and may Allah accept all our children as a good Muslim. Wa akhiru da'wana alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত মেহমান রাসূল ইসলাম রাসেল ভাইকে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই